আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন বই নিয়ে আসলাম। 'প্রিসেপ্টরস ডাইজেস্ট'। তো এইটা ছাড়াও বাজারে আরো অনেক ভালো ডাইজেস্ট আছে। তো সবচেয়ে বেশি যে ২ টা চলে সেটা হচ্ছে ইউনিক আর হচ্ছে 'প্রিসেপ্টরস'। তো ২ টা কম্পেয়ার করে দেখলাম যে ওভারঅল 'প্রিসেপ্টরস' ডাইজেস্টটাই একটু ভালো লাগলো। তো ডাইজেস্টটা কেনার কিছু কারণ আছে। ডাইজেস্টটা আসলে আমি কেন কিনলাম? ডাইজেস্ট ছাড়া কি আসলে প্রি পাস করা যায় কিনা? তো এই বিষয়গুলো একটু বলব। ডাইজেস্টটা আমার কেনার কিছু উদ্দেশ্য আছে। প্রিপারেশন আমি মোটামুটি কিছুদিন ধরে নিচ্ছি। তো এখন শেষের পথে। তো কিছু সাবজেক্ট থাকে যেগুলোকে একটু বেশি বেশি মার্ক করা লাগে যে ওইগুলা থেকে একটু বেশি নাম্বার নেওয়ার জন্য। তাহলে প্রিলি পাসটা একটু ইজি হয়ে যায়। তো এটার জন্য আমি ডাইজেস্টটা মূলত কিনছি। কয়েকটা সাবজেক্ট এখান থেকে পড়বো। যদিও সবগুলা সাবজেক্ট পড়া আসলে পসিবল হবে না। যেমন বাংলাটা পুরোটাই পড়বো। বাংলা সাহিত্য এবং গ্রামার। তারপরে ইংলিশ লিটারেচারটা পড়বো, বাংলাদেশ আন্তর্জাতিকটা পড়বো, ভূগোলটা পড়বো আর হচ্ছে মানসিক দক্ষতা যেহেতু এখানে একটু শর্টকাট আকারে দেওয়া আছে তো এইখানে এটা রিভিশন দিয়ে নিব। যদিও বইগুলা থেকেই সবগুলা সাবজেক্টেই পড়ছি। তো এই বইটাতে প্রথমেই কিছু সাজেশন দেওয়া আছে আসলে কোন বিষয়গুলা বেশি গুরুত্বপূর্ণ এরকম একটা লিস্ট দেওয়া থাকে। এই লিস্টটা দেখেও যদি পড়া যায় তাহলে কিন্তু অনেকটা নিজেই আইডিয়া পাওয়া যায় আসলে কোন বিষয়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলা কম গুরুত্বপূর্ণ। তাছাড়া ওভারঅল বইটা যদি একটু দেখি, এখানে সিলেবাস যে বন্টনটা দেওয়া আছে, বাংলা সাহিত্য, তারপরে বাংলা গ্রামার মোটামুটি ভালোই দেওয়া আছে। এর বাইরেও আসলে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স, তারা যদি চায় যে আসলে একটা ডাইজেস্ট আর একটা জব সলিউশন দিয়ে হবে কিনা? তবে সায়েন্সের জন্য এটা হইতে পারে। কারণ তাদের বেসিক খুবই স্ট্রং থাকে বিজ্ঞানের বিষয়গুলোতে। তো তারা যদি চায় যে একটা ডাইজেস্ট আর একটা জব সলিউশন পড়বো তাহলেও বিসিএস প্রিলি পাস করা তাদের পক্ষে সম্ভব হবে। কিন্তু অন্যান্য ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের পক্ষে এই বিষয়টা আসলে সম্ভব তেমনটা না। আসলে সায়েন্সের স্টুডেন্টরা যে পারবে তাও না। কিছু রেয়ার আছে যারা অনলি ডাইজেস্ট পড়েও প্রিলি পাস বা প্রিলিতে টিকে। তো সবাই আসলে এভাবে টিকতে পারে না। কিছু টিকে। তো এইখানে বইটাতে মোটামুটি সবগুলা সাবজেক্টেই ভালোভাবেই দেওয়া আছে। যদি এখানে ১ম এই ব্যাকরণটা দেখি, ব্যাকরণটা ১ম এ আছে প্রয়োগ, অপপ্রয়োগ। এখানে অনেক সুন্দর করে এই বিষয়গুলাকে সাজানো গোছানো আছে। মূলত এই বিষয়টাও বইয়ের ক্ষেত্রে একটা ফ্যাক্টর। কারণ সবগুলো বইতে কিন্তু একটা জিনিস খুব ভালো করে যে সাজানো গোছানো থাকে, সেটা আসলে না। উপস্থাপনা একেকটা বইয়ের একেক রকম হয় দেখে বইগুলার মধ্যে একটু ভিন্নতা চলে আসে। তো গ্রামারে এখানে যে বিষয়গুলা দেওয়া আছে, যেভাবে বিষয়গুলো উপস্থাপন করা আছে, আসলে যদি এতটুকু খুব ভালো করে পড়া যায় তাহলে এই বিষয়গুলো পড়েও আসলে ভালোই নাম্বার তোলা সম্ভব। এখানে গ্রামারের যে বিষয়গুলা, এইগুলোর সাথে যদি বিগত সালের প্রশ্নগুলো পড়া যায়, তাহলেও একটা ভালো নাম্বার নেওয়া পসিবল। কারণ এখানে খুব যে কম দেওয়া আছে বিষয়গুলা তা না। মোটামুটি এভারেজ দেওয়া আছে বিষয়গুলা। যেগুলা পড়লে আসলে কমন পড়ার সম্ভাবনা থাকে। তো আসলে যারা নন সায়েন্সের আছি আমরা, তাদের জন্য এটা খুবই রিস্ক। একটা ডাইজেস্ট আর একটা জব সলিউশন পড়ে এপ্রিল থেকে আমাদের উচিত হচ্ছে ১ সেট বই পড়া। ১ সেট বই পড়া শেষ করে তারপরে ডাইজেস্ট হাতে নেওয়া। ডাইজেস্টটা আসলে অনেকেই শেষের দিকে হাতে নেয়। তখন আসলে পড়ে শেষ করা যায় না। তো ডাইজেস্টটা আমার মনে হয় ১ম থেকেই পড়া উচিত। একটা সাবজেক্ট যখন শেষ হয়ে যাবে, তখন ওই সাবজেক্টটার কি অবস্থা এইটা একটু ডাইজেস্টটা যদি একটু পড়া যায়, তখন আসলে এই ল্যাকিংস গুলো বোঝা যায় কতটুকু আছে। তো আমি মূলত ডাইজেস্টটা কিনছি। আমি প্রিপারেশন নিচ্ছি মোটামুটি বেশ কিছুদিন ধরেই। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো
সাবজেক্টগুলো আমি রিভিশন দিব। দিয়ে একটু ডাইজেস্টে দেখার চেষ্টা করব যে আসলে কতটুকু পারতেছি আর কি জায়গায় ভুল হচ্ছে, কোন বিষয়গুলোতে আরো একটু বেশি করে পড়া দরকার। মূলত আমি ডাইজেস্টটা এই কারণেই কিনছি কিছু সাবজেক্টের জন্য। বিজ্ঞানের বিষয়গুলো যেগুলো আছে, বিজ্ঞান, কম্পিউটার, এই ২ টা সাবজেক্ট ডাইজেস্ট থেকে পড়ব না। কারণ এই ২ টা সাবজেক্ট আমি বই থেকেই পড়ছি। ওইখান থেকেই পড়ার চেষ্টা করতেছি। কম্পিউটারটা বই থেকে পড়ছি আর হচ্ছে সায়েন্সটা আপাতত পড়তেছি। তো ডাইজেস্টটা মূলত আমি এই কারণে কিনছি, কয়েকটা সাবজেক্টে একটু বেশি নাম্বার তোলার জন্য। বই প্লাস ডাইজেস্ট ২ টা জায়গা থেকেই পড়ব। তো ওভারঅল ডাইজেস্টটা মোটামুটি ভালোই। যদি ডাইজেস্ট কিনার প্রয়োজন হয় তাহলে এপিসেড প্লাস ডাইজেস্টটা একটু দেখতে পারেন। আর ডাইজেস্ট না পড়লেও কিন্তু অনেকেই এপ্রিল থেকে ডাইজেস্ট যদি বেশি পড়াশোনা হয়ে যায় তাহলে ডাইজেস্ট কেয়ার দরকার নেই। কারণ অনেক বেশি পড়াশোনা করে যদি ভুলেই যান সবকিছু তাহলে আসলে কোনো লাভ নেই। ডাইজেস্টটা কিনতে পারেন যদি আপনার খুব ভালো একটা প্রিপারেশন থাকে তাহলে ডাইজেস্ট কেনা যেতে পারে। তাছাড়া দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।